আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি বিটরুটের পাকোড়া। আমার এই বিটরুটের পাকোড়া রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে। তো বন্ধুরা, দেখতে থাকো আমি এই বিটরুটের পাকোড়া রেসিপিটা কিভাবে তৈরি করলাম অল্প সময়ের মধ্যে। বন্ধুরা, আমি আজকে তৈরি করব বিটরুটের পাকোড়া। এখানে আমি একটি বিটরুট কেটে নিয়েছি আমি কাটার দিয়ে এভাবে। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো রসুন কুচি, পরিমাণ মতো ধনেপাতা, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এরপরে আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিব। তারপরে আমি এখানে কিছু ডাউল বেটে রেখেছি, সেটা দিয়ে নিব। সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিব। এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিব বিটরুটের সঙ্গে। এখানে আমার বিটরুটের পাকোড়ার জন্য বিটরুটটা মাখানো কমপ্লিট। এখন আমি পাকোড়াগুলো ভাজার প্রস্তুতিতে চলে যাব। এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব। তারপরে আমি সুন্দর করে বিটরুটের পাকোড়াগুলো ভেজে নেব। এখানে তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এক এক করে পাকোড়াগুলো দিয়ে নেব। এখানে আমার বিটরুটের পাকোড়াগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি অন্য পাশটা উল্টিয়ে নেব। এভাবে করে আমি বিটরুটের পাকোড়াগুলো সব ভেজে নিব ব্রাউন কালার করে। এখানে আমার পাকোড়াগুলো ভাজা কমপ্লিট। এখন আমি পরিবেশন পাত্রে তুলে নিব। বন্ধুরা, আমার পাকোড়াটা ভাজা কমপ্লিট, আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। তো আমার এই বিটরুটের পাকোড়া রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, শেয়ার করবে। আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবে বিটরুটের পাকোড়া রেসিপিটা। অসাধারণ লাগে বিটরুটের পাকোড়া রেসিপিটা। তো আমার সঙ্গে এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো পাকোড়া রেসিপিটা, অবশ্যই লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক দিয়ে দেবে। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।